মালয়েশিয়াতে আছে, হংকংয়ে আছে, সিঙ্গাপুরে আছে। সিঙ্গাপুরের দুটি বিশ্ববিদ্যালয় আছে, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি এবং নানিও। তারা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 10 এবং 11 নম্বর পজিশনে আছে। এবং সবচেয়ে ভালো করছে এই রিজিয়নে ভারত এবং চায়না। ভারতের 41টা বিশ্ববিদ্যালয় আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1000-এর মধ্যে, এবং চায়নার হচ্ছে 71টা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা যে বিশ্ববিদ্যালয় থেকে উনি ডক্টরেট নিলেন, পেকিং ইউনিভার্সিটি, চায়নার সবচেয়ে ভালো ইউনিভার্সিটি। আপনি বিশ্বাস করবেন কিনা, পেকিং এর যে রিসার্চ বাজেট বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত বাজেটের চেয়ে বেশি, শুধু রিসার্চের বাজেট যে অংশ, এবং এটা বিশ্বের প্রথম 10টা বিশ্ববিদ্যালয়ের একটা, পেকিং এবং সিংহা ইউনিভার্সিটি। আর প্রিপারেশনটা কি? প্রিপারেশনটা হচ্ছে একাডেমিক স্ট্রং ডিটারমিনেশন লাগবে। আমার স্টুডেন্ট যে 6 জন পিএইচডি তে গিয়েছে, এই পিএইচডির মধ্যে একজন স্টুডেন্ট খুব ভালো একটা পাবলিকেশন করেছে। পাবলিকেশনটা হয়েছে জয়েন্ট পাবলিকেশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এমআইটির একজন রিসার্চার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক মিলে ওনাদের সাথে একটা জয়েন্ট রিসার্চ হয়েছে। সেই ক্যান্ট স্টেটে গিয়েছে। ক্যান্ট স্টেটে আমাদের আরো কিছু শিক্ষক গিয়েছে। আমাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই পরিচয়ের যে রাসেল, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে ফিজিক্সের, সে যে ইউনিভার্সিটিতে গিয়েছে টেক্সাস আর্লিংটন, আমাদের স্টুডেন্ট একই ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স হচ্ছে। সুতরাং আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, সরকারি বিশ্ববিদ্যালয় বলেন, এটা ভাগ নেই। আপনি চাইলেই বিদেশে ট্রাই করলে 2 বছরের মধ্যে বাইরে যেতে পারবেন, এবং এই যে হিউজ ক্যারিয়ার এবং পড়াশোনার চমৎকার একটি জায়গা আছে। আমরা যদি দেখি যে এখানে বিএসসি এবং অনার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য সিজিপিএ ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রথম সর্টিংটা হয় সিজিপিএ। যারা আমাদের যে 6 জন স্টুডেন্ট গিয়েছে তারা ফার্স্ট সেকেন্ড সিজিপিএ 3.75 এর উপরে করতে গেলে সিজিপিএ ভেরি ইম্পর্টেন্ট। একাডেমিক রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন, না থাকলেও যে যাও যাবেন এমন কোনো কথা নেই। এমবিএ রেজাল্টও, অনার্স এবং এমবিএ রেজাল্টও খুব দরকার, এবং হায়ার সিজিপিএ আমি বলেছি হায়ার সিজিপিএটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া রিসার্চ এক্সপিরিয়েন্স, যারা পিএইচডি অনার্স করবেন, প্রজেক্ট পেপার লিখবেন, প্রজেক্ট পেপারটা ভালো করে লিখবেন, এটা আপনি শুরু করতে পারবেন। মনোগ্রাফ, প্রজেক্ট পেপার, এটা ভালো করে লিখতে হবে। এমএসসি যে থিসিস ডিসার্টেশন, এটাও গুরুত্বপূর্ণ। না হলে যে যেতে পারবেন না এমন না। আমি যে 6 জন স্টুডেন্ট দিয়েছি, সে থিসিস করেনি, সে গিয়েছে। সো এটা ম্যান্ডেটরি না, কিন্তু থাকবে না। রিসার্চ পেপার আর্টিকেল যদি ইন্ডেক্স জার্নালে থাকে, প্রেডিক্টরি জার্নাল হবে না, ইন্ডেক্স জার্নাল লাগবে। এবং হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আইএলটিএস স্কোর লাগবে। আপনি যদি আইএলটিএস স্কোর হাতে থাকে, আপনি ওশেনিয়া বলেন, এশিয়ান কান্ট্রি বলেন, অথবা স্ক্যান্ডিনেভিয়ান বলেন, অথবা আপনি ইউরোপিয়ান বলেন, নর্থ আমেরিকা বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি যেতে পারবেন। ব্যান্ড স্কোর 6 লাগবে মিনিমাম। ব্যান্ড স্কোর 6 নিচে হবে না, মানে ব্যান্ড স্কোর মানে 4টা সেকশনে অবশ্যই 6 করে থাকতে হবে। এবং যদি থাকে 7 থাকে, আপনি খুব ভালো ইউনিভার্সিটি পাবেন এই জায়গায়। এবং ডুয়েলিঙ্গ একটা টেস্ট আছে ইংলিশে, খুব কঠিন না। 100 উপরে যদি টেস্ট হয়, 100 উপরে পেলে ডুয়েলিঙ্গ, সেটাও চলে। ডুয়েলিঙ্গটা খুব সহজ, এইটা দিয়েও হচ্ছে যে অ্যাকসেপ্ট করে তাদের স্টুডেন্ট। এবং গুড আইএলটিএস রেজাল্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, আমি বলেছি। স্পেশালাইজড টেস্ট আছে, জিআরই, গ্রাজুয়েট রেকর্ড টেস্ট বলে এক্সামিনেশন। এটা দিয়ে যদি কারো যদি সিজিপিএ খারাপ হয়, মেট্রিকের রেজাল্ট খারাপ হয়, ইন্টারের রেজাল্ট খারাপ হয়, অনার্সের রেজাল্ট খারাপ হয়, 340 এ যদি 320 330 পায়, সে হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ে। যদি জিআরই স্কোর হয় 340 এর পরীক্ষা, 340 এ একটা হচ্ছে সাবজেক্ট জিআরই, একটা হচ্ছে যে জেনারেল জিআরই। জেনারেল জিআরইটা ইজি, সাবজেক্ট জিআরইটা কঠিন। যদি জিআরই থাকে, আপনার কোনো কিছুই লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনি খুব বড় বড় ইউনিভার্সিটিতে চান্স পাবেন। যেমন কারো যদি ম্যাথ অলিম্পিয়াডের সার্টিফিকেট থাকে, ব্রোঞ্জ মেডেল থাকে, সে সরাসরি এমআইটিতে চান্স পাবে। বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে, এটাকে স্পেশালাইজড টেস্ট ধরা হয় যদি পারে। এছাড়াও হচ্ছে টিফেল আছে, বিভিন্ন ধরনের টেস্ট আছে, এগুলো আপনারা চাইলে টেস্ট করতে পারবেন। কি কি ডকুমেন্টেশন কি লাগবে? ভ্যালিড ক্রেডেনশিয়ালস আমি বলেছি, পাসপোর্ট লাগবে, সিভি লাগবে। সিভি অনেক সময় 4 পেজ 5 পেজ অনেক কোনো দরকার নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রিকোয়ারমেন্ট। 1 পেজের সিভি খুব ভালো করে করলেই হবে। 1 পেজের সিভি এটা যদি আপনি করতে পারেন স্ট্যান্ডার্ড ওয়েতে যথেষ্ট, এইটাই দেখতে ওরা। পরবর্তীতে সার্টিফিকেশন গুলো লাগবে, ট্রান্সক্রিপ্ট লাগবে, সার্টিফিকেট লাগবে। দেন হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আপনি ইংরেজিতে পড়াশোনা করেছেন সেটা লাগবে। এবং হচ্ছে যে অল সার্টিফিকেট অনেক সময় নোটারাইজ করা হবে, এটা করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ডকের মধ্যে স্টেটমেন্ট অফ পারপোজ, এসওপি বলে, ইউএসএ তে এসওপি লিখতে হয়। 1 পেজের একটা এসওপি, লিগ্যাল পেজে এসওপি লিখে। তো আমার ডিসার্টেশন স্টুডেন্ট যখন সে এসওপিটা লিখে, পরবর্তীতে আমি তো আশ্চর্য হয়ে গেছি, এত চমৎকার ইংরেজিতে এসওপি লিখেছে। এবং এই এসওপিটা খুব মনোযোগ দিয়ে পড়ে। আপনার এসওপিতে আপনার ব্যাকগ্রাউন্ড, রিসার্চ ইন্টারেস্ট, আপনি কিভাবে কি করতে চাচ্ছেন, এই জিনিসটা গুরুত্ব করবেন।
এসওপি লিখতে হবে, স্যাম্পলগুলো সবই আমার কাছে আছে, আপনারা নিতে পারবেন। এবং হচ্ছে রিসার্চ প্রপোজাল, অনেকে রিসার্চ প্রপোজাল চায়, এটা একটু বড় করে লিখতে হয়, এটা একটু কঠিন লিখা, আপনাদেরকে এটা লিখতে হবে। রিকমেন্ডেশন লেটার লাগে, অনলাইনে দেওয়া দিতে হয়। রিকমেন্ডেশন লেটার হচ্ছে 2 or more, আমরা হচ্ছে যে আমাদের কাছে আছে লিংক আছে, আমরা সরাসরি এটা নিয়ে অনলাইনে ক্লাস করি। আর এরপর হচ্ছে যে এর মধ্যে এসওপি এবং অবশ্যই রিসার্চ যে রাইটিং সেটা আপনাকে শিখতে হবে। কমিউনিকেশন স্কিল, আপনাকে হচ্ছে কমিউনিকেশন স্কিল হচ্ছে আপনি ওয়েবসাইটে ঢুকতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে যেতে হবে, যেতে খুঁজে খুঁজে দেখতে হবে যে আসলে এই ওয়েবসাইটগুলোতে আপনি যে যাচ্ছেন পাচ্ছেন কিনা, ডিপার্টমেন্টগুলো ইন্টারেস্ট কি আপনার সেগুলো, এবং প্রফেসরকে মেইল করতে হবে, মেইলটা ডিসেন্ট ওয়েতে করতে হবে, খুবই ডিসেন্ট ওয়ে। আর খুব লম্বা কিছু লেখা যাবে না, আপনার বিষয়গুলো লিখে আপনার ইন্টারেস্ট আপনাকে শো করতে হবে, যে যাতে অল্প সময় পড়ে আপনাকে রিপ্লাই দিতে হবে। পরবর্তী হচ্ছে যে আমার সাজেশন হচ্ছে যে ইনস্টিটিউশনসের জন্য ইনস্টিটিউশনগুলো আপনি কি করতে পারেন, ইনস্টিটিউশনগুলো এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ সেন্টার তৈরি করতে পারে। ল্যাঙ্গুয়েজ সেন্টার খুবই গুরুত্বপূর্ণ, যেমন ফ্রেঞ্চ ভাষায় ডিসার্টেশন লিখে অনেকে, চাইনিজ ভাষায় ডিসার্টেশন লিখে, জাপানিজ ভাষায়। সো ল্যাঙ্গুয়েজ শিখতে একটা অপরচুনিটি আছে। এবং হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য বিশ্ববিদ্যালয়গুলো সাপোর্ট দিতে পারে, জিআরের জন্য সাপোর্ট দিতে পারে। এবং হচ্ছে যে কোনো একটা কোডিং শেখার চেষ্টা করবেন, অথবা স্ট্যাটিস্টিক্স টুলস, এসপিএসএস অথবা আপনার স্টার্টার এই ধরনের টুল আছে, অথবা পাইথন, যে কোনো একটা কোডিং টাস্ক হচ্ছে শিখে ফেলতে হবে। এর বাইরে হচ্ছে নিজে কি শিখবেন, নিজে হচ্ছে যে সফট স্কিল শেখার চেষ্টা করবেন, একটু আইএলটিএস এর প্রিপারেশনটা রাখবেন। মিনিমাম যদি 6.5 হয় খুব ভালো ইউনিভার্সিটি পাবেন। এবং হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ একটা শেখার চেষ্টা করবেন, এনি ফরেন ল্যাঙ্গুয়েজ, জার্মান থেকে শুরু করে জাপানিজ থেকে শুরু করে চাইনিজ, এনি ফরেন ল্যাঙ্গুয়েজ। এবং হচ্ছে যে কোডিং একটা শেখার চেষ্টা করবেন। তো আমি আমার প্রেজেন্টেশন একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আইনস্টাইনের একটি কথা আছে এখানে, বিখ্যাত উক্তি, উনি বলছেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। অর্থাৎ আপনি যদি ইমাজিন করতে পারেন, আপনি কল্পনা বাস্তবের চেয়ে হচ্ছে যে বিষয় কল্পনা। এই জন্য যারা হচ্ছে যে হায়ার স্টাডিজে পড়বেন, হায়ার স্টাডিজের জন্য যারা প্রিপারেশন নেবেন, তাদেরকে বলবো যে এই অংশটা হচ্ছে ছোট্ট অংশ। এরপরে যদি কারো সহযোগিতা লাগে কোনো ডকুমেন্টেশনে, কোনো ধরনের এসওপি লিখতে, রিসার্চ প্রপোজাল লিখতে, রিকমেন্ডেশন অথবা ডকুমেন্টেশনের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মহামুফতি ভাইকে তার গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য। এই পর্যায়ে আমাদের মধ্যে